আমি শহর মাহমুদ, ৪ নং শাহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান শাহমতপুর বিএনপির সভাপতি। আমি বিগত 1996 সাল থেকে আমার রাজনৈতিক জীবনের পদার্পণ শুরু। আমি ছাত্র রাজনীতি থেকে আমার জীবনের শুরু থেকে আমি কাজ করে আসছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আদর্শে। আমি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবেসে দলে পদার্পণ করি। ছাত্র রাজনীতির পরে আমি যুবদলের আসি। সেই 96-97 থেকেই আন্দোলনী সংগ্রামের সম্পৃক্ত থাকার কারণে আমি তৎকালীন সময় হরতাল অবরোধে রেলের অবরোধ করতে গিয়ে একটি মামলায় পড়ি এবং 27 দিন কারাভোগ করি। সেই থেকে যে আমার রাজনৈতিক কর্মীরা আমাকে মনের প্রাণে দলের জন্য গ্রহণ করে নিয়েছে এবং প্রথম থেকে আমার দল আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে। আমার ইউনিয়নবাসী, আমার জনগণ, আমার দলের নেতাকর্মী সকলে আমাকে খুব আগ্রহের সাথে আমাকে রাজনীতিতে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। তারপর থেকে আমার পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মনে করি যে আমার রাজনৈতিক শুরুটা আমার এই রেলের মামলা থেকে, এবং যখন আমি 27 দিন কারাবরণ করি আমাকে হাজার হাজার লোক প্রথম জেল থেকে মুক্ত করে আনে এবং আমি সেই অল্প বয়সে, তখন আমার বয়স 22 বা 24 এরকম, সেখান থেকে আমার রাজনৈতিক শুরু। তারপর থেকে আমি যুবদলের সভাপতি হয়েছি শাহমতপুর বিএনপি। তারপরে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি যুবদলের চাঁদপুর সদর থানা উপজেলা যুবদলের। তারপর দীর্ঘ সময় আমাকে দলের জন্য কাজ করে এসেছি। 2011 সালে এসে দল আমাকে নমিনেশন দেয়। আমি শাহমতপুরে সর্বপ্রথম বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হই। এর আগে শাহমতপুরে কখনো বিএনপির চেয়ারম্যান ছিল না, সকল সময় আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। তারপর থেকে আমাকে এই আওয়ামী লীগের দুঃশাসন ভোগ করতে হয়েছে। তারা আমাকে প্রায় 27টি মামলা দিয়েছে, কিন্তু আমি দলের সহযোগিতায়, দলের ভালোবাসায়, নেতাকর্মীদের ভালোবাসায়, মানুষের ভালোবাসায় আমি কাজ করে গিয়েছি। মামলা হয়েছে 2012 সাল থেকে শুরু করে প্রায় আপনার এই 24 সাল পর্যন্ত চলেছে। তো এই দীর্ঘ সময় আমি কারাবরণ করেছি। আমাকে ডিটেনশনে দিয়েছে, আমাকে মানে হত্যা মামলা, গাড়ি পোড়ানো, তারপরে আমাকে গাছ কাটা মামলা, বিভিন্ন মামলায় দেওয়া হয়েছে। আমার অনেক মামলার মধ্যে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আছে, আমাদের জেলার নেতৃবৃন্দ আছে আমার এই মামলায়। হরতাল অবরোধ অবস্থায় সহযোগিতা করতে গিয়ে আমার জীবনে আমি আমার ফ্যামিলিকে অনেক কষ্ট দিয়েছি, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক কষ্ট পেয়েছে আমার জন্য, শুধু ওনারা, আমি ওই দল করি বিধায়। তো আমি আবার 2016 সালে এসে আবার চেয়ারম্যান নির্বাচিত হলাম। তখন আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় আমার নেতাকর্মীরা, এলাকাবাসী আমাকে আবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাতে করে দেখা গেছে তৎকালীন সময় পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমণি আরো বেশি করে আমাকে মামলা হামলাতে জর্জরিত করলো। সর্বশেষ 2018 সালে এসে আমাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান করলো চাঁদপুর জেলায়। সেই ক্ষেত্রে আমাকে যেদিন সনদপত্র পাই তার 1 সপ্তাহ পরে আমাকে তারা এমন ভাবে একটা মামলায় নিয়ে ঢোকালো, আমাকে 7 দিন থেকে 8 দিন পর্যন্ত আমাকে রিমান্ডে রাখছে। এত নির্যাতন করেছে যে আমি এখন পর্যন্ত আমার পেছনের হাড়, মেরুদণ্ড এখন আমি সোজা করতে পারি না, মাজা এখনো অনেক চিকিৎসাধীন আছে। তো আমার সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে যে আমার ইউনিয়নবাসী আমাকে অনেক ভালোবাসে, সাধারণ মানুষ, আমার মা বোনরা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, ভাই বোনের মতো ভালোবাসে। আমাকে এটা আশ্চর্য ব্যাপার। আমি মানুষের খুব কাছে যাওয়ার চেষ্টা করেছি। তো আমি যে স্বপ্ন নিয়ে আসলে 2011-তে চেয়ারম্যান হয়েছিলাম শাহমতপুরের জন্য, আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। সেটা হচ্ছে যে মামলা হামলা এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসনের কারণে, বা তারা ভালো পদক্ষেপ নিলে তারা আমাদেরকে ঝামেলা করতো। এই জন্য নিয়ম অনুযায়ী চেয়ারম্যানই করেছে। তো আমার বিশ্বাস, আমি আমার ইউনিয়নবাসীকে ভালোবাসি। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি যখন কোথাও গিয়ে পরিচয় দিয়ে আমি আমার নাম শহর মাহমুদ, আমার ইউনিয়নের নাম শাহমতপুর, সেক্ষেত্রে দেখা যায় যে আমার ইউনিয়নের নামটার সাথে আমার একটা মিল আছে। তো মানুষ খুব আমাকে ভালোবাসে যে আপনার ইউনিয়নের সাথে আমার। তো আমি চাই আমার চাঁদপুর জেলা না শুধু সারা বাংলাদেশে যেন শাহমতপুর ইউনিয়নকে মানুষ চেনে, সেভাবে কাজ করে যাব। এবং সামনের দিনগুলি যদি মানুষ আমাদেরকে মনে করে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, যদি সেই সুযোগ আমাকে মানুষ দেয়, ইনশাল্লাহ আমি সামনের দিনগুলিতে শাহমতপুরকে একটা মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো।
যে ইউনিয়ন দিয়ে সারা বাংলাদেশ টিম দিয়ে শাহমোহাম্মদপুর নামে একটা ইউনিয়ন আছে, সেখানে মানুষের সেবার জন্য কাজ করতে হয়। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আজকের যেই দিন আসছে, সামনের দিনগুলিতে যেন আমরা মিলেমিশে এই ইউনিয়নটাকে একটা সুন্দর সুশৃঙ্খল, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং যেই সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত যেন একটা ইউনিয়ন গঠন করতে পারি এবং আমরা মডেল ইউনিয়ন হিসাবে সারা বাংলাদেশে পরিচয় দিতে পারি। আমরা সেই প্রত্যাশা আমার থাকবে। আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি সকল সময়, আমার বাকি জীবনে যেটুকু সময় আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেবা করে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।